হ্যাঁ দিদি, তুমি এত চাপ নিচ্ছ কেন? সব ঠিক হয়ে যাবে, মা ঠিক সব সামনে নেবে। মা তো এখনো বেঁচে আছে নাকি? কি আছে বৌমা? এই দিদি ফোন করেছিল, দিদি কদিনের জন্য বেড়াতে যাচ্ছে, আপনাকে ওখানে গিয়ে থাকতে বলছি। ও এই ব্যাপার, আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি রেডি হচ্ছি। না রে মা, আমার পায়ে বাতের ব্যথাটা খুব বেড়েছে জানিস, আমি যেতে পারবো না। আরে মা, আমি জানি আপনার বাতের ব্যথা বাড়েনি, আপনি আমাকে একা রাখতে চাইছেন না বলে তাই দিদি। না না, আপনি যান না, আমি সব সামনে লম্বো, আপনি যান দিদির বাড়ি যান, গিয়ে কদিন থেকে আসুন। না রে মা না, আমি একদম অভিনয় করছি নি রে, আমার বাতের ব্যথা পাটা ছেড়ে যাচ্ছে, তোকে কি বলবো। আর তাছাড়া আজ সকালবেলা আমি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আমার পাটা মচকে গেছে রে, দুটো একসঙ্গে জোর দিয়েছি, আমি যেতে পারবো না। তুই কাউকে বলে যা, না নিজের ঘরে নিজে তালা চাবি মেরে দিয়ে যা রে। আহারে, মেয়েটা কত আশা নিয়ে ফোন করলো। আপনি যান না মা, আপনার পায়ে ব্যথা বেড়েছে তো কি হয়েছে, আপনি মালিশের তেল আর ওষুধটা নিয়ে যান না, সব ঠিক হয়ে যাবে, আমি এদিকে সব সামনে নেবো। আরে মা, তুই কেন বুঝতে পারছিস না? শুধু বাতের ব্যথা নয়, আমার অনেক সমস্যা আছে, পাতলা পায়খানা, পেটের ব্যথা। আরে মা, আপনার পেটের ব্যথা পায়খানা তো কি হয়েছে, আমি ওষুধ দিচ্ছি, একটা ইনো দিচ্ছি, আপনি যান না। মেয়ে, আপনারই তো পেটের মেয়ে, কত আশা নিয়ে আপনাকে ফোন করেছে, আপনি যান। দেখলে তো দিদি, কতবার করে যাওয়ার কথা বলছি, মা সেই একটার পর একটা বাহানা দিয়েই যাচ্ছে, কিছুতেই তোমার বাড়ি যেতে চাইছে না। আসলে কি বলি বলো তো দিদি, সবার আবার মা ভাগ্য ভালো হয় না।